नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टे कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के चिकेनेर एकटी अन्य रकम रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। तो चिकेनेर नाना रकम रेसिपि आमि आगे देखिएछि, आज ठीक आरेक रकमेर रेसिपि। सेई रेसिपिटा किभाबे करछि आर कत सहजे तैरि हये जाय, खूबই टेस्टी এই চিকেন হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এই চিকেন রান্নার জন্য বন্ধুরা দেখুন আমি আগে থেকে এই চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্লেন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে মেখে নেবো। আর এর সাথে সামান্য দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। দেখুন অল্প করে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে আপনারা চিকেন রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। আর আমি যে চিকেনটা আজকে রান্না করে দেখাচ্ছি এই চিকেন রান্না কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে মানে দারুণ খেতে লাগবে। আর এই চিকেনে আমি গ্রেভি চিকেনই করব, তবে একদম পাতলা না, মাখো মাখো একটা ভাব থাকবে। তো দেখুন চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধা ঘন্টার মতো আমি এটাকে রেখে দেবো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার দেখুন এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে তুলে নিতে হবে। চিকেনগুলো ততটুকুই ফ্রাই করব যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়। দেখুন চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। ঠিক এইরকমই ভাজতে হবে। কালারটা যখন একটু চেঞ্জ হবে চিকেনগুলোকে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। চলুন এবার এগুলোকে তুলে নিই। দেখুন বন্ধুরা চিকেনগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি একটা তেজপাতা। দেখুন দিয়ে এখানে নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটি জয়িত্রী, সব একসাথে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 4খানা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচনোটাকে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচনোটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে গ্যাসের আগুনটা জোরে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না লালচে কালার আসে ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্লেন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। সব মশলাটা দিয়ে দিলাম, তার সাথে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। আমি এখানে 3খানা বড় সাইজের টমেটোটাকে পিউরি করে রেখে দিয়েছি। টমেটো পিউরিটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে খুব ভালো মতো কষাবো যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা যায়। তো দেখুন বন্ধুরা এখানে টমেটো খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছি।
এবার আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নুনটা আমি কিছুটা অ্যাড করেছি, পরে নুনটা দেখে আবার দেওয়া যাবে, কিন্তু এখানে চিনি এখনো পর্যন্ত দিইনি, তো সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। দেখুন এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন, পেঁয়াজটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, একদম কম আছে। ঢাকা চাপা দিয়ে আমি কষাতে থাকবো। অবশ্যই এই সময় আপনারা অল্প অল্প জল অ্যাড করে কষাতে পারেন। যদি দেখেন যে তলায় লেগে যাচ্ছে, সেই বুঝে কিন্তু আপনাদেরকে অল্প করে জল দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা, রসুন, পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতো কষে এসছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এইবার এখানে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর অল্প আছে, একদম আঁচটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে সমানে কষাতে হবে। দেখুন চিকেন থেকেও অনেকটা জুস বেরিয়েছে, তো এই জুসটা দিয়েই কিন্তু আমি চিকেনটাকে কষাবো। সমস্ত চিকেন দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে দিয়ে একদম কম আছে ঢাকা চাপা দিয়ে সমানে কষাতে হবে। চিকেনটা যেহেতু অনেকটা ভাজা রয়েছে, আর কষাতে কষাতে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু চিকেন থেকে অনেকটা জুস বেরিয়েছে, সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন জল দিচ্ছি না, পরে দেখে আমি এখানে অল্প করে জল অ্যাড করব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কতটা জুস বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও এখনো জল মেশাইনি। তো একদম কম আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু চিকেনটা অলমোস্ট তার থেকে যে জলটা বের হয় তাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো এই চিকেন রেসিপিটায় সেইভাবে জল আমি অল্প পরিমাণে দেবো, খুব বেশি জল দেবো না। একটু এইরকম ধরনেরই মাখো মাখো গ্রেভিটা থাকবে। তো দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে এসছে চিকেনগুলো। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রান্না হতে দেবো। দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে, আর জলটাও কতটা চিকেন থেকে ছেড়েছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখনো একটুকু এখানে জল ব্যবহার করিনি, সম্পূর্ণ কিন্তু চিকেন থেকেই ছেড়েছে এই জলটা। আর এই জলে কিন্তু চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, খুবই সামান্য। দেখুন এখানে খুব সামান্য পরিমাণে আমি জল দিচ্ছি, ব্যাস। আর জল দেবো না, অল্পই জল দিলাম। চিকেনটা কষাতে কষাতে আমি নুনটা চেক করেছি, চেক করে অল্প পরিমাণে নুন আরও এখানে আমি অ্যাড করেছিলাম, সেটা আর আপনাদেরকে দেখাইনি, বলে দিলাম যে অল্প নুন লেগেছিল। নুন, মিষ্টি আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চেক করে। তো এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা, আর সবশেষে দেব কসুরি মেথি। দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার চিকেন রান্না। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেছেন, লাইক করতে ভুলে গেছেন, বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও কেমন লাগলো, রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে নিত্য নতুনভাবে। আমার চ্যানেলে চিকেনের
অনেক রেসিপি দেওয়া আছে, যদি আপনারা সেগুলো দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। নানা রকমের চিকেনের কিন্তু রেসিপি আমি দিয়ে রেখেছি। দেখুন ঠিক এই রকম গ্রেভিটা থাকবে, একদম মাখো মাখো, খুব সুন্দর। এই রকম গ্রেভি দিয়ে আপনারা লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস যাই বলুন তাই কিন্তু খেতে পারবেন। অসাধারণ টেস্টি একটি চিকেন রান্না আপনাদের করে দেখালাম, খুবই সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, দেখুন ফিরে আসলাম, কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার সার্ভ করে নিই। তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে চিকেন রান্না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আর কেমন হয়েছে বন্ধুরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।